আসসালামু আলাইকুম। আজ একটা চরম মুসলিম সমাজের জন্য, মুসলিম বিশ্বের জন্য একটা দুঃখের দিন, ভারাক্রান্ত দিন, এবং পুরো মুসলিম বিশ্ব এই দিনটায় প্রতিবাদ করছে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে। মহল্লা মহল্লা, এলাকা এলাকা, শহর শহর, দেশ দেশে প্রতিবাদ মিছিল হয়েছে। আমাদের একজন এই প্রতিবাদ মিছিলে আমরা উভয়ই সবাই গেছিলাম, আমাদের এসডিএস ফালতু কথার টিম। একজনকে, আমাদেরই একজন পরিচিত কাছের লোক, এসডিএস ফালতু কথার প্রাণভ্রমরা, তাকেই প্রশ্ন করছি, আপনি কি মনে করেন আজকের যে প্রতিবাদ মিছিল, এটার ব্যাপারে আপনার অনুভূতি কী? প্রথমে ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আমাদের টিম বাইরের কোনো প্রোগ্রাম হয়নি। সবচেয়ে দুঃখের বিষয় যে আজকে যে পৃথিবী জুড়ে অথবা দেশ, আমাদের বাংলাদেশ থেকে যে প্রতিবাদ জানানো হলো ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বর্বরতার বিপক্ষে, এই কারণে খুব ভারাক্রান্ত হৃদয়। এই কারণে আজকে আমরা এসডিএস ফালতু কথার ব্যানারটাও লাগাইনি। আজকে এমনি আমরা অনুষ্ঠান করছি উইদাউট ব্যানার। তো যাই হোক, আমরা মুসলিম, কেমন মুসলিম আমরা জানি না। আমরা শুধু 200 কোটি মুসলিম পুরো পৃথিবী জুড়ে, 200 কোটি মুসলিম। রমজান মাস গেল, আমরা শুধুমাত্র একটাই কাজ করছি, সেটা দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করছি যে আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীর উপর, গাজাবাসীর উপর, তাদের উপর তোমার রহমত নাজিল করো। এইটা হচ্ছে সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে ন্যূনতম একটা কাজ আমরা করছি, যে আমরা 200 কোটি মুসলিম, তার মধ্যে সব মুসলিম রাষ্ট্রই মোটামুটি স্বয়ংসম্পন্ন। এখানে আমরা কোনো ধরনের শারীরিক দিক থেকে অথবা অস্ত্রের দিক থেকে অথবা অর্থনৈতিক দিক থেকে কোনো হেল্পই করতে পারছি। বিশেষ করে সৌদি আরব, জর্দান, মিশর, কুয়েত, এরা এত নীরব ভূমিকা পালন করছে। এরা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করার পর নিজের ভাইকে যে মারে ফেলানো হচ্ছে, নিজের আপনার ধর্মের লোককেই মারে ফেলানো হচ্ছে, নিজের পবিত্র ভূমি আল আকসাটার এখানে যেভাবে করে প্রতিনিয়ত বম ফেলানো হচ্ছে এবং নানান ধরনের অস্ত্র দিয়ে আমাদের ভাইকে মারে ফেলানো হচ্ছে, এটাতে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। শুধুমাত্র তারা ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আছে যে হয়তো বা ইসরায়েলের বিপক্ষে গেলে আমাদের ব্যবসায়িক ক্ষতি হবে। এভাবে করে যদি একটা মুসলিম রাষ্ট্র, একটা মুসলিম ভাই, একটা ভ্রাতৃত্ববোধ যদি আমাদের মধ্যে না থাকে, তবে আমরা কীরকম মুসলিম? শুধু নামাজ পড়লে আমরা মুসলমান? আমাদের কি নৈতিক দায়িত্ব আর কোনো কিছু নাই? আমাদের প্রতিবাদ করার কি কোনো ভাষা নাই? আমরা কি স্বয়ংসম্পন্ন না? না আমরা দুর্বল? আমাদেরকে আল্লাহ সব কিছু দিয়েছে। স্বয়ংসম্পন্ন বলছে এই কারণে, তেল থেকে শুরু করে যাবতীয় যা আপনার হচ্ছে সম্পদ মাটির নিচে, সব কিছুই কিন্তু আপনার আরবের মধ্যে। জেরুজালেম আমাদের পবিত্র ভূমি, সে জেরুজালেমকে তারা দখল করে রাখছে, গাজাটাকে দখল করার জন্য উঠে পড়ে রাখছে। তারপর হচ্ছে আল আকসা মসজিদটাকেও তারা বলতে গেলে দখল করে রাখছে। আমরা খালি নামাজের মধ্যে দুহাত তুলে মোনাজাত করব যে আল্লাহ আবার সেই আবাবিল পাখির মতো, যাতে হচ্ছে কাবাঘর রক্ষার জন্য যেভাবে আল্লাহ পাক আবাবিল পাখিকে পাঠাইছিল, সেভাবে আবাবিলের অপেক্ষায় আছে। আমরা কি মানুষ? আমরা কি পরাশক্তি নই? পাকিস্তান কি পরাশক্তি নই? পাকিস্তান যদি হয় একটা মুসলিম রাষ্ট্র, সে নিজের পরাশক্তিটাকে বা পারমাণবিককে শুধুমাত্র বাঁচায় রাখছে একমাত্র ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়াকে ভয় দেখানোর জন্য। এখন ইরান একা কী করবে? ইরান যা করেছে বেশ অনেক কিছুই করেছে। গত বছর ঈদের সময় যে সালামিটা দিয়েছে, কোনো পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রের বুকের পাঠা ছিল না যে এত বড় একটা সিদ্ধান্ত নেব। এর জন্য আমাদেরকে হারাইতে হলো ইব্রাহিম রাইসির মতো একটা প্রেসিডেন্ট। যাই হোক, তা আমাদের মুসলিম জাতি কখনো জাগ্রত হবে না, কখনো এক হবে না। আমরা সব সময় সবার বিপক্ষেই থাকি।
কেউ কারো পক্ষে নিয়ে, কেউ মুসলিমের পক্ষে নিয়ে মুসলমান কখনো কথা বলে নাই, আর কখনো বলবেও না মনে হয়। আজকে আপনার ফিলিস্তিনের উপরে নির্যাতন চলছে, কালকে মিশরে চলবে না, তারপর কুয়েতে চলবে না, তারপর হচ্ছে জর্দানে চলবে না, ইভেন তারপর হচ্ছে আপনার যে সবচেয়ে বড় যে এখন দোসর হয়ে আছে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের, সেটা হচ্ছে সৌদি আরব, তার উপর যে নির্যাতন হবে না বা তার উপর হামলা হবে না, এর নিশ্চয়তা দেবে কে? আমরা বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, তারপরে আমরা আমাদের দিক থেকে যা প্রতিবাদ জানাইছি, মানে এই প্রতিবাদটা বলতে গেলে অনেক বেশি। অন্য কোনো রাষ্ট্রে এই ধরনের প্রতিবাদ করতে পারে না। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মানুষের উপর, মুসলিমের উপর নির্যাতন চলছে, বলতে গেলে সবখানে মুসলমানের উপর নির্যাতন চলছে, এই নির্যাতন বন্ধ হবে না। জেরুজালেম, আল আকসা, এগুলো কাদের সম্পদ ভাই? আমাদের সম্পদ না? আমরা কি এটা রক্ষা করতে পারি না? আমরা কি জিহাদ করে কি ওই জিনিসটাকে আমরা রক্ষা করতে পারি না? মুসলমান কেন চুপ? মুসলিম বিশ্ব কেন চুপ? মুসলমানের ইমানি শক্তি গেল কোথায়? তারা নিজেকে মুসলমান বলে দাবি করে কীভাবে? খালি ঈদের সময় ঈদ মোবারক জানাইলেই হয়ে গেল মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে গেল মুসলমান, জাকাত দিলে হয়ে গেল মুসলমান, আর কোনো নৈতিক অধিকার আর নৈতিক কোনো দায়িত্ব নাই। এসডিএস ফালতুকতার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা, প্রতিবাদ এবং হচ্ছে বজ্রকণ্ঠের আবারও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সব মুসলিম এখন এবং হচ্ছে এক হয়ে এই ইহুদি নাসারাদের চক্রান্তটাকে রুখে দেন এবং আমাদের ফিলিস্তিনটাকে আপনার হচ্ছে স্বাধীন করেন। ইনশাল্লাহ আগামীতে হয়তোবা আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে দেখতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।